ঝড়ের গতিতে রান তুলতে সৌম্যের নেই জুড়ি, কোচ হলো তাই বেজায় খুশি। সৌম্যের ঝড় দেখে ডাগ আউট থেকে যা করেছিলেন কোচ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলায় একটা সৌম্য সরকারকে নিয়ে প্রবাদ চালু হয়েছিল। সৌম্য সরকার নয়, তিনি হলেন শূন্য সরকার। টি-20তে চলে না, টেস্টে চলে না, ওয়ানডেতেও চলেন না নাকি সৌম্য সরকার। কিন্তু সৌম্য সরকার সব কিছু এই সমালোচনা পিছনে ফেলে ব্যাট হাতে অনন্যভাবে জ্বলে উঠেছেন সাম্প্রতিক সময়ে। টি-20তে সৌম্যর যে আক্ষেপ ছিল সেটাও পূরণ হলো গ্লোবাল সুপার লিগে। গত ম্যাচে 51 রানে 50-র দেখা পেয়েছিলেন তিনি। এবারের গ্লোবাল লিগে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন সৌম্য সরকার। আজকের ম্যাচটা গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের জন্য ম্যাচটি ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা এই ম্যাচ জিতলেই ফাইনাল খেলার সম্ভাবনা টিকে থাকবে রংপুর রাইডার্সের। এমন সমীকরণে শুরুতে দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলেন টেইলর এবং সৌম্য সরকার। টেইলরের থেকে সৌম্য সরকার ছিলেন বেশি ভয়ঙ্কর। শুরুতে অবশ্য কিছুটা নিজেকে মেলে ধরতে সময় নিয়েছেন সৌম্য সরকার, কিন্তু সময়ের সাথে সাথে তার বিধ্বংসী রূপও তিনি দেখিয়েছেন। কাভারের উপর দিয়ে বিশাল ছক্কা, রিভার্স সুইপে একের পরে এক চার। বৃষ্টি হবার আগ মুহূর্তে সৌম্য সরকার খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। 12 বলে 22 রানে অপরাজিত ছিলেন সৌম্য সরকার। এরপরে ছিল বৃষ্টির হানা। বৃষ্টির কারণে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় সৌম্য সরকারের। তবে সৌম্য সরকারের এদিন এমন ব্যাটিং দেখে বেজায় খুশি হয়েছেন কোচ আশরাফুল এবং তাদের ব্যাটিং কোচ। রীতিমতো গ্যালারি থেকে সৌম্য সরকারকে বাহবা দিতে থাকেন।